আম এবং 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 সেই সাথে, সাথে অলরেডি আমরা 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 লক্ষ্য করছিলাম অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছু টিমের প্লেয়ারকে আ যারা আসলে অ্যাকচুয়ালি পারফর্ম করছে। যেমন লাইক আমাদের শফিক ওয়াইটি সেই টিমে আসলে প্লেয়ার গুলো দেখুন কি সুন্দর নাম তাদের। নিলয় গেমিং, লাইক লিকুইড, নাপা, মুনাইম 7 স্ন্যাকস ঠিকই আছে ভাই। ভালোই লাগলো কিন্তু খারাপ কিন্তু না। নিলয় গেমিং ব্যাটলে জড়িয়েছেন। আই এম সরি লাইক নিলয় গেমিং স্কোয়াড তবে সেই জায়গায় আলিফ গেমিং ওয়াও! আলিফ গেমিং এর হয়ে খেলছে। আলিফ গেমিং খেলছেন সেই জায়গায় না অ্যানজিতে। আমি আমি নানা গেমিং মনে করেছিলাম। আই এম সো সরি কারণ অ্যানজি দিয়ে নানা গেমিংটাকেও বোঝায় এবং নিলয় গেমিং কেও বোঝায়। সো আমি কনফিউজ ছিলাম হয়তোবা আমি ভেবেছিলাম যে নানা গেমিং এ খেলছে। বাট নো আলিফ গেমিং খেলছে নিলয় গেমিং এর হয়ে। যেখানে রয়েছে ফারদিন 69, হিমন গেমিং, সেজান 69 এন্ড অলিভ গেমিং ইচ অ্যান্ড এভরি অ্যাথলিট তাদের জায়গা থেকে ভালো একটা স্টার্টিং করতে চাইবে। তবে ম্যাচটা যেহেতু চলমান অবশ্যই বোঝা যায় যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। টিবি মিক্সা রয়েছেন আমাদের সাথে, ফ্যানিক্স গেমিং আমাদের সাথে, আরো কিছু প্লেয়ার আমরা দেখছিলাম টিভি সাইড থেকে। টিভি আম যদিও এটাকে অ্যাকচুয়ালি জারা গেমিং কিনা আমি নট সিউর বাট আমার মনে হয় দিস ওয়ান দ্য জারা গেমিং স্কোয়াড আমি ভুল না করলে বিকজ ইয়েস বাট বাংলাদেশ টপ ওয়ান ও ওয়াও মেহেদি মিনি ইউজি হাতে আবারও সাবেজ 420 কে চার্জ করছেন তিনটি প্লেয়ার সেখানে লুজ হওয়ার পথে সাবেজ 420 প্লেয়ার তো লুজ করেছে তিনটি ঠিকই তবে বাংলাদেশ টপ ওয়ান সেই প্লেয়ার গুলোকে যেন খুব দ্রুত ক্যাচ করে নিয়েছে অন্যদিকে আমরা টিইবি গেমিং দ্য প্রিভিয়াস ম্যাচ উই আর সিকিউরড টিম বাট দ্য ফার্স্ট এলিমিনেটেড টিম দ্যাট ইজ শফিক ওয়াইটি ঠিকই আছে ভাই লাইন আপটা কিন্তু বেশ ভালো ছিল এই শফিক ভাইটি ভাইয়ের বাট কি যেন ফ্লেক্স নিচ্ছিল আসলে অনেক ফ্লেক্স নিচ্ছিল কে যেন দেখলাম তো আজকে ঠিক। যাই হোক ভাই গোলু ভাই আপনার গার্লফ্রেন্ডের নাম কি সঞ্জিতা হ্যাঁ, আপনি জানেন আমি জানি না আপনি ঠিকই জানেন ঠিকই আছে পুকি গোলটু ভাই আল্লাহ তাই নাকি ভাই আপনি পুকি বললেন আমাকে ভাই থাক আর কিছু বললাম না ভাই আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে গেলে কখন ভাই আমি দেখবেন যে পুরোপুরি ভাই আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছি কি পুরো গ্যাঞ্জাম হয়ে যাবে ভাই পরে কমেন্ট বক্সে মানে অডিয়েন্সের সাথে গ্যাঞ্জাম শুরু করে দিব ভাই লাইক আপনারা চ্যাট শুরু করছেন বাট গাইজ মজার ঠাট্টার মাঝেও কিন্তু আমাদের ম্যাচ চলমান প্রায় রাতের 12টার কাছাকাছি মুহূর্তে আমরা রয়েছি দুটো ম্যাচ আমরা সেকেন্ড ম্যাচ চলমান আসলে আরো দুটো ম্যাচ কিন্তু হাতে রয়েছে তবে এবার গেমিং উইথ তালহা ম্যান পাওয়ারগুলোকে রিকল করার পাশাপাশি আর একটা লং ফাইট লং ব্যাটলে জড়াবেন লাইক গেমিং নিয়েছেন বিদায় শফিক হোয়াইট নিয়েছে বিদায় বাংলাদেশ টপ ওয়ান এখনো তাদের জায়গা থেকে বেশ কনসিস্টেন্ট উইথ এলিমিনেশন পয়েন্ট এই টিমটির সাইড থেকে ভালো কিছু ডিসিশন হয়তো আমরা দেখতে পাবো শুভ যিনি লং এ রয়েছেন এবং আমরা যদি কথা বলি মেহিদি অ্যান্ড আরো একটি প্লেয়ার লাইক প্রান্ত তাকে নিয়ে তবে অবস্থানটা বেশ সুন্দর হলেও আমার মনে হয় যে বাংলাদেশ টপ ওয়ান অবশ্যই তাদেরকে এই ব্যাটেলে যথেষ্ট মনোযোগের সাথেই পারফর্ম করতে হবে বাংলাদেশ টপ ওয়ান উইথ থ্রি ও ওয়াও ভালো একটি চার্জ মেহেদি মিনি ইউজিটাকে প্রপারলি রিলাইজ করছেন প্রিভিয়াস ব্যাটেলেও তাদের টোয়েন্টির অ্যাগেন্স্টে মিনি ইউজি দিয়ে কত ভালোভাবে পয়েন্ট গ্র্যাপ করেছে মেহেদি আমরা সেটা দেখেছি তবে এবার একদমই তুলে নিয়েছেন হাতে ফ্রন্ট লাইনে থাকা আনসু ওয়াইটির ইচ অ্যান্ড এভরি প্লেয়ার যাদেরকে আসলে টার্গেট করছেন এবং প্রত্যেকটা প্লেয়ারকে চার্জ করে টার্মিনেট করার এক প্রচেষ্টায় এবার নিযুক্ত আছে টিমটি তবে ক্লিয়ার নই যে কি বলা আসলে ক্লিয়ার একেবারেই নই আমরা যে কি হবে এই ম্যাচে কারণ প্রত্যেকটা সিচুয়েশন বেশ আনপ্রেডিক্টেবল বাট ওকে মেহেদিকেই প্রথম টার্গেট করা বাংলাদেশ টপ ওয়ান রিকলটাও খুবই দ্রুত করে নিয়েছে এবং আই বিলিভ লাইক আনসু ওয়াইটি তারাও অপেক্ষা করবেন এই মুহূর্তে যেহেতু তাদেরও পয়েন্টের যথেষ্ট মার্জিন প্রয়োজন যেহেতু তাদেরকেও পয়েন্ট গ্র্যাব করতে হবে বাট ইয়েস গাইস যারা এই মুহূর্তে আসলে আপনারা প্রেডিক্ট করছিলেন আপনাদের প্রেডিকশনে বাংলাদেশ টপ ওয়ান অ্যাকচুয়ালি কত নম্বর পজিশনে বলুন তো মানে লাইক আমি আমি অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিতে চাইবো যে আপনারা আসলে বাংলাদেশ টপ ওয়ানকে অ্যাকচুয়ালি কত নম্বর পজিশনে রেখেছেন সেকেন্ড ম্যাচে কারণ সেকেন্ড ম্যাচ অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে অনেক বেশি ফাইট আসলে এঙ্গেজ দেখছিলাম মায়েরা এফএফ আফটার লং টাইম তাদেরকেও কিন্তু আমরা ফাইটে জড়াতে দেখবো একটা লং ফাইট কিন্তু চলমান এবং সেই একই ফাইটে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান বেশ কিছুটা প্রেশারে রয়েছে তবে এইবার প্রথম চার্জ মায়েরা এফএফদের দিকে ছুটে দিয়েছেন মেহেদি আরো একটা এলিমিনেশন শুধুমাত্র 6টি এলিমিনেশন টিমের খাতা এবং সেই 6টি মেহেদি একা বের করেছে ম্যান দিস প্লেয়ার ইজ রিয়েলি মিস্টেরিয়াস এবং এই যে কৌতূহলী এই প্লেয়ারটি অ্যাকচুয়ালি আজকে দিনে কি করতে চায় সেটা এখনো আমরা কেউই ক্লিয়ারলি বুঝতে পারছি না বিকজ প্রত্যেকটা প্লেয়ারের সাইড থেকেই
কিন্তু সারপ্রাইজিং কিছু অ্যাটাক আমরা লক্ষ্য করছি। তবে প্লেয়ারও লুজও হচ্ছে, রিকলও করছে। সো চলমান প্রসেসে তারা যুক্ত। আবারও রোটেশন পাস। এবার বাংলাদেশ টপ 1 এর ফ্রন্ট লাইনে মায়রা এফএফ পুরোদমে এবার এন্ট্রি নিবেন তারা। তারা জানেন তাদের কাছে রয়েছে গুড কনফিডেন্স। তবে এবার শর্ট রানসে মেহেদী একা হাতে তুলে নিয়েছে দায়িত্ব। ডমিনেট করার আগেই এবার পাল্টা আঘাতে কনফার্ম করা হয়েছে মেহেদীকে। সো স্যাড বাট বাংলাদেশ টপ 1 যেন হার মানার পাত্র নয়। টিমের হাইস্ট এলিমিনেশন লিডার করা প্লেয়ার মেহেদী পুরোদমে নিয়েছে বিদায়। এনাদার চার্জ ফারসিম। ওকে, ফারসিম বাংলাদেশ টপ 1 এর সিচুয়েশনটা যদি মেনশন করি, প্রান্ত রিকল দিবেন একটি প্লেয়ারকে। তবে অন্যদিকে গেমিং উইথ তালহা ম্যান এই টিমটাকে নিয়ে সাইলেন্টলি কিন্তু সেকেন্ড ম্যাচে, প্রথম ম্যাচে খুব একটা কথা বলিনি আমরা, যতটুকু কথা বলতে পেরেছি। তারপর সেকেন্ড ম্যাচে এসে কিন্তু অনেকটাই আমাদের চুপটি হয়ে যেতে হয়েছিল, চুপ করে ফেলতে হয়েছিল। তবে উত্তরটা হয়তো বা খুবই দ্রুত আমরা পাবো যে কি হতে পারে। সিডব্লিউটি গেমিং উইথ তালহা তারা আসলে যথেষ্ট ভালোভাবেই কিন্তু এইবার চার্জ করছে প্লেয়ারদেরকে, যথেষ্ট ভালোভাবেই আসলে অপোনেন্টকে চার্জ করার এক চেষ্টায় তারা নিযুক্ত আছেন, চেষ্টা করছেন তারা সেখানে আসলে ভালো কিছু প্রেশার দেওয়ার। তবে উইথ এ হিউজ ম্যান পাওয়ার। আই এম সরি গাইস। ওকে, আই এম ব্যাক। ইয়েস, এবং যে ব্যাপারটা আসলে বলছিলাম উইথ হিউজ ম্যান পাওয়ার গেমিং উইথ তালহা, তারা যদি অন্তত কনসিস্টেন্সি ওয়াইজ ধরে রাখতে পারে নিজেদেরকে, দেন ইট উইল বি পসিবল নিজেদেরকে আসলে ক্যাচ করে রাখা। আচ্ছা, কমেন্ট আবারও আসবো আমি। অনেক অনেক অডিয়েন্স আছে, এত ভালোবাসা আপনাদের থেকে পাই ভাই কমেন্টে আসলে, কি বলবো, খুব লোভী আমি। আপনাদের ভালোবাসায় আবারও চলে আসলাম কমেন্ট বক্সে। নারায়ণগঞ্জ সেন্ট্রাল, শহীদ মিনার। ওকে, ভাই আমি গিয়েছিলাম সেখানে, এবং আপনাদের সেই শহীদ মিনারে গিয়ে ওখানে আমি ফুচকা খেয়েছি। ওকে, ভাই গোল্টু ভাই লিকুইড খান। আচ্ছা, আমি খেয়ে নিব, কোনো সমস্যা নেই। আলিফ বলতে বলছে পুকি গোল্টু ভাই, আপনারা ভাই এই সকল কথাগুলো কেন শুনেন? একেবারে আলিফ ভাইকে পাল্টা জবাবটা দিয়ে ফেলেন ভাই। এই যে বড় ভাইগুলো দুষ্টুমিগুলো করে, এগুলো কি ঠিক? আপনারাই বলুন। পুকি গোল্টু মানে কি ভাই? পুকি কাকে বলে? মানে আমার সাথে পুকি ব্যাপারটা যায় না কিন্তু ভাই। আপনি এটা বলতে পারেন গোল্টু ভাই উনি একজন ডেডিকেটেড কাস্টার, এটা বলতে পারেন আপনি। আপনার একজন কাস্টারের সাথে পুকি ওয়ার্ডটা কেমনে যায়? তাও আবার যদি ভাই হয় ছেলে কাস্টার, কি এক অবস্থা! অভ্যাসটা পুরো নষ্ট করে দিচ্ছে আপনাদের এই যে বড় ভাই ব্রাদার গুলো। এক হলো আমাদের লাইক লাইভে মানে এমন কিছু স্টেটমেন্ট চলে আসে, মানে কি বলবো, আমি কিছু বলবো না ভাই। ওনার সাথে পার্সোনালি এবার গ্যাঞ্জামটা করতে হবে, যা বুঝতে পারছি। তবে হ্যাঁ, সেই ব্যাপারে তো যাবই। তবে জিকু ভাই ফোনে আজকে প্রিভিয়াস ম্যাচের কথা, জিকু ভাইদের অবস্থানটা একটি প্লেয়ার কিন্তু কিছুটা লুকিয়েই ছিল নিজেকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখার লড়াইতে। তবে এই ম্যাচেও দেখুন জিকু ভাইদের ফায়ার পাওয়ারে কিন্তু একটা বিশাল পরিবর্তন আমরা লক্ষ্য করছিলাম শুরু থেকেই। দুটো প্লেয়ার, ও ওয়াও, অ্যাসাইন দুটো প্লেয়ারকে সারপ্রাইজিং টেক ডাউন দিয়েছে বাংলাদেশ টপ 1। প্লেসমেন্ট চেঞ্জ করতে হবে, সেটাই যেন শেষ। এবার চেষ্টা, বের হয়ে যাওয়ার চেষ্টায় তারা আছে দুটো অ্যাপ2কেই উইথ 3 এলিমিনেশন পয়েন্ট। আমরা লক্ষ্য করছিলাম চারটি প্লেয়ারকেই। তবে লং থেকে এবার ভোল্টেক্স দ্য স্নাইপিং চার্জ গুলো প্রোভাইড করবেন। সার্ভিস 420 দিকে একে একে তো স্নাইপিং চার্জেই ডাউন হতে চলেছে প্লেয়ার। ও ওয়াও, ভোল্টেক্স ডাউন। লক্ষ্য করুন এরকম একটা কৌশল পয়েন্টে তিনি যেভাবে জাম্প শট গুলো প্রোভাইড করে আসলে গুয়াল গুলো ব্রেক করে ডাউন করছে প্লেয়ারদের, ইটস রিয়েলি অ্যামেজিং। তবে সার্টি ভিনিক্স এর কথা মেনশন করতে হয়, তিনিও তার জায়গা থেকে প্রেসার দিচ্ছেন, পুশ করছেন। নানা গেমিং তারাও কিন্তু থেমে নেই। লাস্টটা টিম লবিটা ছোট হচ্ছে, সময় অতিবাহিত হচ্ছে, অনেক টিমের মাঝখানে লড়াই করতে হবে। বাট সেই জায়গায় পুরোপুরি ভাবে কাম ব্যাক করতে চায় জিকু ভাই। লাইন আপটাকে রিকল করে নিয়েছে, চারটি প্লেয়ার নিয়ে আবারও গর্জন করতে পারবে ম্যাচের মধ্যে। বাংলাদেশ টপ 1 শেষ প্লেয়ারে 9টি এলিমিনেশন পয়েন্টে আমরা সার্ভাইভ করতে দেখছিলাম টিমটিকে, রাইট? বাট কি মেহেদির আইডিতে প্রান্ত, প্রায়ন্তর আইডিতে মেহেদি ভাই, এই কমেন্ট কেন করলেন হঠাৎ করে? আমি বুঝতে পারলাম না ঠিক। ওকে, আপনি যেই কারণে কমেন্টটা করেছেন। বাট রাইট নাও ভাই ভোল্টেক্স পুরো হাই ভোল্টেজ পারফর্ম দিচ্ছে, এবং অ্যাকচুয়ালি তার ভোল্টেজ, এই যে হাই ভোল্টেজ পারফরমেন্স, সেটা মায়ের এফএফ কেও এক প্রকার কনফিউজ করে তুলছে যে আমাকে আসলে ড্যামেজ দিচ্ছে তো দিচ্ছে কোথা থেকে? আসিফ ভাই অনেকটা এসপি তার সাইড থেকেও কিন্তু আমরা লুজ হতে দেখলাম। ও নো, জিকো ভাইয়ের এন্ট্রিটা পুরো মায়ের এফএফ এর জন্য সব থেকে বড় থার্ড পার্টি এন্ড বিদায় নিয়েছে মাইরা এফএফ। তবে এবার জিকু ভাইদেরকেও পাল্টা আঘাত দিতে চলেছে আনসু ওয়াইটিরা, এবং শুধু আনসু ওয়াইটি নয়, সেই ব্যাটেলে অন্য টিমও এন্ট্রি নিবে। গুড বাই জিকু ভাই, আমি বলেছি আনসু ওয়াইটি এই সুযোগ মিস করবেন না। তবে F2K চাইলে আবারও থার্ড পার্টি করতে পারে। এটা থার্ড পার্টি নয়, এটা ফোর্থ পার্টি, এটা ফিফথ পার্টি, এবং এই পার্টির খেলায় কেউই জানো হাল ছাড়তে চায় না। আবার গ্রাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছেন শুভ, ভালো ড্যামেজ দিয়েছেন, প্লেয়ারকে ডাউন করার চেষ্টা, ডাউন দিয়েছেন রাফুকে। আর একবার রাফু হিমেইল দুজনকে ডাউন করতে পারলেই যেন এবার পুরোটা
সিনারিও গেম চেঞ্জিং মোমেন্টে পরিণত হবে। আনসু ওয়াইটি লাস্ট টু প্লেয়ার, লাস্ট ওয়ান প্লেয়ার রাইফুকে রিকল প্রসেস শুভ হিমেল ট্রাই করছেন রিকল দেওয়ার, টাইম টার্নার করবেন ইউজ হিমেল রিকল দিয়েছেন একটি প্লেয়ারকে এবং আরো একটি প্লেয়ারকে প্রেসারে রিকল দেওয়ার চেষ্টা, তবে তিনি ওয়েট করছিলেন কখন আসলে ভোল্টেক্স এন্ট্রি নেবেন। এন্ট্রি নিয়েছেন হিমেলকে করেছেন ডাউন, লাস্ট ওয়ান অ্যাথলেট রাপু গ্লোবাল বিগ। ওয়াও শুভ ম্যাক্স 7 এটার প্রেশার কাকে বলে গাইস, এই ব্যাটলটা সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে। জাস্ট ক্যাচ করে ধরে রাখো, করবে গ্লোবাল ব্রেক প্রত্যেকটা প্লেয়ারকে। এবং আপনারা আই গেস এটাকে আরো শুদ্ধভাবে বলেন যে ম্যাক্স 7 এর চাপা মানে লাইক প্রেশার। ওকে বাট শুভ ব্রিলিয়ান্ট ম্যান, এরকম সিচুয়েশনে এই প্রেশার দরকার। তিনটি প্লেয়ারকে একা হাতে তুলে নিয়েছেন এবং যদিও শুভ ভালো খেললেও পেছন দিক থেকে আবারও নতুন টিমের এন্ট্রি হয়েছে, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, এখন সিক্স পার্টিতে আমরা রয়েছি। সেখানে আসলে নানা গেমিং তাদের জায়গা থেকে সাপোর্টিভ রোলে পারফর্ম করে, বেশ ডমিনেটিং মোডে পারফর্ম করে পুরো বিদায় দিয়েছে আমাদের চিরসেনা টিম F2 কে। তবে এবার লং থেকে টিইবি গেমিং তাদের সাইড থেকে স্নাইপিং চার্জ দেখবো। আরাবি রয়েছেন, আরাবি X77 ওভারঅল এই প্লেয়ারটি সাইড থেকে বেশ কিছু স্নাইপিং চার্জ হয়তো বা লক্ষ্য করতে পারি আমরা, বাট একই সাথে সাথে যারা গেমিং থেমে নেই তারাও। বাট অডিয়েন্স হোয়াট আর ইউ ডুইং? আমার মনে হয় যে এখনো আমরা যারা লাইভে আছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি, লাইভ স্ট্রিমিংটিকে লাইক করে নি, শেয়ার করে নি, জাস্ট ডু ইট বাড়ি। আরো বেশি সাবস্ক্রাইবার কিন্তু আমরা অনেক বেশি দেখতে চাইবো। এই সানজিদাটাকে বল্টু ভাই রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা ফ্যান্স আমি জানি না ভাই, আমি এইসব কন্ট্রোভার্সিতে জড়াইতে চাই না। পরে বলবে যে ইউ কি খেললো আপনার টিম, ইউ ভাই আমি এইসব যাবই না। দেখো ভাই খেলায় হার জিত আছে, যাই হবে তাই। আমি যে 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 টিম জিতবে সেই টিমের পক্ষে। গোল্টু ভাই আপনার নাম কি? গোল্টু। ওকে বাংলাদেশ টপ ওয়ান ব্রেক করা হয়েছে ব্লু ওয়াল সাজিদ 69x। আমি মেনশন করেছিলাম প্রিভিয়াস ব্যাটলে বাংলাদেশ টপ ওয়ানের একটি মাত্র প্লেয়ার ছিল এবং জাস্ট প্রান্ত জীবনটা হাতে নিয়ে বের হয়েছে ফাইট থেকে। তবে এবার পুরো লাইন আপ with roster, with resources, with confident, with a huge planning তারা এবার এন্ট্রি নিয়েছেন ফ্রন্ট লাইনে। কিন্তু লক্ষ্য করছিলাম সাজিদকে পাল্টা আঘাত এসেছে, ডাউন নিয়েছেন প্রান্ত, তবে পাল্টা আঘাতের জবাব দিতে জানে বাংলাদেশ টপ ওয়ান। সেই জবাবটুই এখন দেখা দেওয়া বাকি। তবে শুরু থেকেই টিইবি গেমিং যেভাবে মারকুটে ভঙ্গিতে খেলছে, স্পেশালি সাজিদকে আমি মেনশন করবো, দিস প্লেয়ার ইজ রিয়েলি ডেডিকেটেড এবং এই প্লেয়ারটি অ্যাকচুয়ালি টিমের জন্য পারফেক্ট। সেই সাপোর্টটুকু দিচ্ছে প্রায় 12 থেকে 13 মিনিটের মাথায় চলে এসেছে বাংলাদেশ টপ ওয়ান লং থেকে একের পর এক উড বিকারের চার্জ এবং শুভর সেই চার্জে টিইবি এবার নাজেহাল। যারা গেমিং দে আর অলসো কমপ্লিটলি ওয়াইপ আউট লাস্ট 5 টিম বাংলাদেশ টপ ওয়ান উইথ 12 এলিমিনেশন পয়েন্ট। ও নো এন্ড বাংলাদেশ টপ ওয়ানের একটি মেশিন গানের বুলেটই যেন টিইবি গেমিং এর জন্য কাল হয়ে দাঁড়ালো। পুরো লাইন আপ নিয়েছে বিদায় এন্ড লাস্ট 4 টিম গাইজ এন্ড একটা লং ব্যাটল আমরা লক্ষ্য করছি এবং সেই লং ব্যাটলের দ্বিতীয় ম্যাচ থ্রি যেন আরো বেশি লং হতে পারে। নয়ন তিনি আছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত, আর টিম নয়ন উইনচেস্টার বেশ কিছু প্রেশার উইনচেস্টার দিয়ে আসলে প্রোভাইড করছেন তিনি। এবং এই মুহূর্তে যদি নানা গেমিং এর অবস্থানের কথা মেনশন করি, ও ওয়াও ইটস রিয়েলি ম্যাজিক্যাল শট ফিনিক্স। এলিন ভাই উইনচেস্টার দিয়ে যেভাবে তারা প্রেশার করেছে, স্প্রে করেছে টিমকে বৃদ্ধ আঙুল দেখানোর জন্য, ইটস গুড এনাফ। তবে রাইট নাও এই টেবিল টপ আপার গ্রাউন্ড থেকে নিচে নামতে হবে উইথ 8 এলিমিনেশন পয়েন্ট। এবার জিপ লাইনটা ইউজ করলে বোকামি হবে। আমি প্রেফার করব ধীরে সুস্থে আস্তে ধীরে যদি সেখানে নামা যায় তবে এটা ভালো ডিসিশন হবে। কারণ বিকজ আপনি লোয়ার গ্রাউন্ডে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড সাবিস 420 কে দেখতে পাবেন এবং সেই জায়গায় সাবিস 420 ও ওয়াও বাংলাদেশ টপ ওয়ান আবারও তাদের সাইড থেকে সেই অ্যাগ্রেশন এবং বিদায় নিয়েছে সাবিস 420। লাস্ট 3 টিম এন্ড গেমিং উইথ তালহা অনেকটা সময় নিজেদেরকে আড়াল করে রাখলেও এবার বের হয়ে আসবেন একেবারেই যেন রাজার মতো এন্ট্রি নিতে চাইবেন তারা। তবে সেই উত্তরটাও হয়তো বা পেয়ে যাবো যে অ্যাকচুয়ালি এই ম্যাচে গেমিং উইথ তালহা তারা কি সুযোগটা পাচ্ছেন কিনা বুয়াটি নিজের কাছে ছিনিয়ে নেওয়ার। নানা গেমিং প্রেশার তো দিচ্ছেন, নয়ন লং থেকে উইনচেস্টার প্রেশার তো দিচ্ছেন, তবে এখনো বলা বেশ কঠিন যে অ্যাকচুয়ালি কি হতে পারে সেই জায়গায়। অনেকটা এইচপি লুজ করেছেন প্লেয়ারগুলো, একে একে ডমিনেট করার চেষ্টা প্রত্যেকটা অ্যাথলেটকে উইন্ডো দিয়ে বেশ কিছুটা ড্যামেজ কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে। লাইনকে অলরেডি ডাউন করা হবে সেই জায়গায় এবং এটাই নানা গেমিংয়ের সাইড থেকে প্রথম ব্রেক থ্রু, প্রথম একটা ভুল ডিসিশন। তাদের এই মুহূর্তে প্লেয়ার ধরে রাখতে হবে কিন্তু সেই জায়গায় তারা প্লেয়ার লুজ করছেন এবং রিকল প্রসেসের কথা যদি বলি খুব দ্রুত কিন্তু ম্যান পাওয়ার গুলোকে রিকলও করতে হবে, কারণ এই মুহূর্তে যদি একটা সিঙ্গেল ভুল
একটা ছোট ভুল টিমটিকে আসলে স্প্লিট করে পুরোপুরি ম্যাচ থেকে বিতাড়িত করে। দেন নাথিং টু সে, অ্যাকচুয়ালি নাথিং টু সে বিকজ একটা লং জার্নি তারা কভার করেছে সেকেন্ড ম্যাচে। গেমিং উইথ তালহা উইথ 13 এলিমিনেশন, নাকা 69, স্টার্ক, দিস টু অ্যাথলিট, বেশ কিছু থ্রোয়েবল চার্জেস চেষ্টা, আর একটা চার্জ করবেন প্রো, অ্যান্ড এই গ্রেনেডে কিছুটা ড্যামেজ পেতে পারতেন, তবে অ্যাকচুয়ালি ড্যামেজ পাইনি। আমি বলবো যে গেমিং উইথ তালহা আপনারা এখন যেভাবে নিশ্চুপ আছেন, নিশ্চুপ থাকতেই পারেন। দুটো প্লেয়ার আপনাদের সাইড থেকে এত অ্যাগ্রেসিভ হওয়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ টপ ওয়ান অ্যান্ড যদি নানা গেমিং তাদের ব্যাটলটা শেষ হয়, আপনারা সেখান থেকে বেনিফিট গেদার করার জন্য এন্ট্রি নিতে পারেন। তবে ও ওয়াও, আকাশ 69 তিনি অপেক্ষা করতে রাজি নন, তিনি সেখান থেকেই প্রেসার দেওয়া শুরু করে দিয়েছেন। গেমিং উইথ তালহা ইজ দ্য গুড শট, বাট বি কেয়ারফুল বাডি, বিকজ লাস্ট জোন অনলি 3 টিম যারা আসলে অ্যাকচুয়ালি সার্ভাইভ করছে এই জোনে, যারা আসলে এই জোনটাতে নিজেকে টিকিয়ে থাকা লড়াইতে মেতে উঠেছেন। তবে কি মনে হয় কারা নিয়ে যাবে? ভুইয়া করে ফেলুন প্রেডিকশনটি গাইস, আর ইউ রেডি? ইয়াস, দ্য লাস্ট মোমেন্টাম, মেহেদি is the 80. Okay, another shot. Pronto. AWM নয়ন থেমে নেই, কেউই গ্লোবাল করবে ব্রেক এবং ফ্রন্টে থাকা প্রত্যেকটা প্লেয়ারকে উড়িয়ে দেওয়ার চেষ্টা। বাংলাদেশ টপ ওয়ান, সুযোগ নেই, তবে গেমিং উইথ completely eliminated, and the booyah goes to from the side of Bangladesh top one, Raz Bhai Whitey. Woo!